কোভিডের পর ফের এক নতুন ভাইরাসকে নিয়ে জোরদার ডিসকাশন, যার নাম সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। কেউ ভয় দেখাচ্ছেন, আবার কেউ ভয় পাচ্ছেন। আপনি কি সত্যি ভয় পাচ্ছেন? অনেকেই কিন্তু ভয় পেয়ে গেছেন অলরেডি। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই ভাইরাস ভয় দেখানোর মতো, নাকি ভয়টা শুধু মনের? কিভাবে নিজেকে সুস্থ রাখবেন? ভাইরাসের আমদানি কি চায়না থেকে হলো, নাকি ভাইরাস আগে থেকেই এই দেশে ছিল? এইসব নানান প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ডক্টর অর্জুন দাশগুপ্তের কাছে। চায়নায় যে একটা ভাইরাস পাওয়া গেছে HMPV, তা তো সত্যি। কিন্তু চায়না যে মহামারী, এটা এখন অবধি প্রমাণিত হয়নি। আমাদের দেশে যে মহামারী হয়েছে সেটাও একবারও প্রমাণিত হয়নি। তার কারণ এখানে HMPV কিন্তু আমাদের একটি নোন ভাইরাস। আমরা অনেকদিন থেকে চিনি তাকে। বহুদিন থেকে আছে আমাদের সাথে, এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আমাদের কলকাতায় যে ডাক্তারবাবুরা আছে আমাদের সাথে, তারা জানাচ্ছেন যে এটা তারা যখন বাচ্চাদের যখন এই ব্রঙ্কিওলাইটিস কিংবা অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে তারা যখন ভাইরাল সেরোলজি করেন, কাছে রুটিন যে HMPV ভাইরাস পাওয়া যায়। ধর, প্রথম কথা এটা অজানা নয়। দ্বিতীয় কথা, এটা হলেও এটার সিমটম খুবই মাইল্ড। নাক দিয়ে জল পড়া, একটু গলা ফুসফুস করা, একটু হাঁচি কাশি, এইগুলোর মধ্যেই থাকে। একমাত্র যাদের কিনা আগে থেকে শ্বাসের সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, অথবা যারা কিনা নানা কারণে তাদের বডি ইমিউনিটি কম্প্রোমাইজড আর কি, কোনো কারণে ধরুন নিউরোডাল ট্রান্সপ্লান্ট হয়েছে কি ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, তাদের জন্যে ছাড়া বাকিদের কোনো দুশ্চিন্তা করার কোনো দরকারই নেই। এটা অযথা একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে আর কি। একদমই দুশ্চিন্তা করবেন না। মানে এটাতে দুশ্চিন্তা করার কোনো জায়গাই নেই। এখন অবধি আমরা যা খবর পাচ্ছি, এরকম কোনো সম্ভাবনার কথা আমরা জানছি না। আমাদের এখানে ICMR এবং আমাদের মিনিস্ট্রি অফ হেলথ যে কমিউনিকেটা আমাদের দিয়েছে, তাতে তারা জানাচ্ছেন যে এরকম ওই যেটা বললাম, HMPV ভাইরাস আমাদের বহুদিন থেকে আমাদের সাথে আছে, এবং আমাদের সারা দেশে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কিংবা মানে শ্বাসকষ্টের রোগ বৃদ্ধি পাচ্ছে, এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। যে দুজনের ক্ষেত্রে, একজন দুজনের ক্ষেত্রে এই HMPV ভাইরাস ইতিমধ্যেই পাওয়া গেছে, তাদের কোনো ফরেন ট্রাভেলের হিস্ট্রি নেই। সুতরাং তাদের কাছ থেকে চীন থেকে উড়ে এসছে, এরকম ভাবারও কোনো কারণ নেই। সুতরাং এই মুহূর্তে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এটা জেনারেলি এরা বাচ্চাদের অসুখ আর কি। তবে বাচ্চাদের থেকে বড়দের কাছে যেতেই পারে, এবং বিশেষ করে খুব বয়স্ক যারা কিনা খুব ফ্রেইল এবং তাদের ইমিউনিটি কম, তারা একটু সতর্ক থাকবে। যেকোনো কারণে আপনার যদি এই ধরনের রোগ হয়, মানে আপনার যদি কোনো সর্দি কাশি হয় এর বলতে, তাহলে ওই স্ট্যান্ডার্ড যেটা, হাতটা ধোবেন বারবার, আর ১ম ৫ দিন একটা মাস্ক ব্যবহার করবেন, তাতেই মিটে যাবে। আর নাক জল পড়ার জন্য কোনো ওষুধ, কি গা ম্যাজ করলে তার জন্য একটা ওষুধ দিই। এইগুলো খেয়ে নিতে পারেন ওভার দ্য কাউন্টার। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো জায়গাই নেই। না, ভাইরাস যদি হওয়ার থাকে তো হবে। তবে ভাইরাসটা আসে তো অন্য লোকের কাছ থেকে। সুতরাং ভিড়, প্রচণ্ড ক্রাউডেড জায়গা, আ অন্যান্য বাচ্চারা বিশেষ করে সেইখান থেকে ইনফেকশনটা আসবে। এলেও দুশ্চিন্তা করার কিছু নেই। তার কারণ এইভাবেই তো আমাদের ইমিউনিটি গুলো গ্রো করে। বাট আমরা যে ছোটবেলা থেকে আমরা হাজারবার আমাদের নানা রকম ভাইরাসে সর্দি কাশি হয়েছে বলেই আজকে আমরা কিছুটা ইমিউনিটি ডেভেলপ করেছি। আমরা ওদের যত প্রোটেক্ট করব, তত কিন্তু ওরা সাফার করবে। কারণ আমরা ভাইরাস ওরমভাবে আটকাতে পারব না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা, মানে যেকোনো আমরা যেটাকে বাংলায় বলি সর্দি কাশি। সর্দি কাশি যদি হয় তাহলে দুশ্চিন্তা করবেন না। গরম জলের ভাপ নেওয়া কি নাকে একটু স্যালাইন ড্রপ দেওয়া, এইভাবেই ম্যানেজ করবেন। যদি দেখেন শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং বাচ্চাটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছে, তখনই হাসপাতালে নিয়ে যাবেন। সেটা যেকোনো কারণেই হোক। আমার মনে হয় না এই কারণে হবে। তা যেকোনো কারণেই হোক না কেন, সেটা তখনই হাসপাতালে নিয়ে যাবেন। কালকে আমি দেখলাম যে লেখা আছে এটা ভয়ংকর ভাইরাস একটা নাকি আমাদের আ আক্রান্ত করতে চলেছে। করে জেনে নিন ভাইরাসের সেই সিম্পটম গুলো কি না, গলা ফুসফুস করা, নাক দিয়ে জল পড়া, আর একটু হাঁচি। তো এটা তো কোনো ভয়ংকর কিছু নয়। সুতরাং ভয় পাওয়া বন্ধ করুন। এই ভয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করে রোগটার থেকে। আমরা করোনার সময়ও দেখেছি লোকে ভয় পেলে সেখান থেকেই প্রেজুডিস আসে। সেখান থেকেই নানা রকম সমস্যা শুরু হয়, সামাজিক সমস্যা। সুতরাং ভয় পাওয়াটা কোনো কাজের কথা নয়। ভয় পাবেন না। যেভাবে কাটাচ্ছেন সেভাবেই কাটুন।
সর্দি কাশি হলে তার জন্য কিছু এক্সট্রা প্রিকশন দ্যাটস ইট।